আমাদের চাইতে জনপ্রিয়তা শেখুল হাদিসের সন্তান আল্লামা মামুনুল হকের কমতি ছিল? আরেকটা ঈদ তো চলে আসতেছে, কতগুলো ঈদ জিমাম ইমামদের কাটিয়ে দিতে হইল। বাবা শেখুল হাদিসের সন্তান, যুগ শ্রেষ্ঠ এশিয়া মহাদেশের শেখুল হাদিস, তার সন্তান আরেক যুগ শ্রেষ্ঠ শেখুল হাদিস আল্লামা মামুনুল হক এতদিন যাবৎ ভিতরে ওনার সহকর্মীরা, সাথে থাকা ব্যক্তিরা আজ কি করতেছেন? আপনাদের কাজ কি? আমাদের কাজ কি? কি হয়ে গেল আমাদের? আমাদের অন্তরের তামান্না কোথায়? আমাদের আশা ভরসা যাদের প্রতি ছিল একের পর এক, তারা আমাদের আশা ভরসার উপর স্টিম রোলার চালিয়ে যাচ্ছে। একটার পর একটা ঈদ চলে যাচ্ছে। কি বলবো, ভিতরে আছে, সামনে তো নাই, কিছু কথা বলেই ফেলি। হজরত আসতেছেন, আমি এই কথাগুলো কোনোদিন বলি নাই, আজকে বলেই ফেলি। অনেক দিন ছিলাম শাইখের সাথে, একই সাথে আমি, জুনায়েদ শাহ হুজুর, শেখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব একই রুমে দীর্ঘদিন থাকছি। ডিবি রিমান্ডে প্রায় এক সপ্তাহের উপরে ছিলাম একসাথে। রমজান মাসে ছিলাম, আবার রমজান চলে আসছে, 3 বছর আগের রমজান। আমরা তারাবি 20 রাকাত পড়তে, সূরা তারাবি পড়তাম আমি আর জুনায়েদ শাহ হুজুর, আমরা দুইজন। এই আল্লাহর বান্দা শেখুল হাদিস আল্লামা মামুনুল হক এক এক দিন 3 পারা 4 পারা মুখস্থ দাঁড়ায়া, 4 পারা 5 পারা 6 পারা পরিমাণ দাঁড়ায়া পড়ে ফেলত। মুখস্থ 4-5 পারা। আমার শরীর একটু দুর্বল ছিল, ওই সময় আরো দুর্বল ছিল। তা আমি আর জুনায়েদ শাহ হুজুর সূরা তারাবি পড়তাম। শায়েখ একা এক রমজানে 6-7-8 খতম দিয়ে ফেলত। এত ইবাদত, সুবহানাল্লাহ। আমি এই বয়সের কোনো আলেমকে এত ইবাদত করতে দেখিনি, এত ইবাদত করতে আমি দেখিনি। ভাই কি হইতেছে, কি হইতেছে? যারা তার কাছে যায়, বসে থাকে, এই সমস্ত আলেম। কিছুদিন আগে মুফতি আমির হামজা সাহেব বলেছিল যে আমি কোরআন মাথায় নিয়ে বলছি শেখুল হাদিস আল্লামা মামুনুল হক একজন ভালো মানুষ। আমাকে বলেন মুফতি মাহমুদ হাসান গনবী ভাই, কি বলবো আপনাদেরকে? আমরা তো এখন যেই হাদিয়ার হয়েছে, সিস্টেম হয়েছে, সুবহানাল্লাহ, মাহফিল ভালোই চলতেছে, দিনের দাওয়াত। এই যে আসার আগেই ঠাস করে বয়ান করতেও পারি নাই, হাদিয়ার প্যাকেট ধরাই দিছে। বয়ান উঠতেও পারি নাই, হাদিয়ার প্যাকেট একটা ধরাই দিছে পকেটে। আবার গোশত, মাছ, হুজুর এটা খাবেন না ওইটা খাবেন। আবার মাথায় হাত দিয়ে, হুজুর মনে কিছু নেন নাই তো? কি দাওয়াতি এক সিস্টেম চালু হয়েছে আমাদের। এরপরেও হক কথা বলতে গেলে কলিজা কাঁপে। এরপরেও আলেমদের পক্ষে কথা বলবার হিম্মত করবার লোক নাই। আমরা তো সুস্পষ্ট বলতে চাই, এই ঈদের আগে মুফতি মাহমুদ হাসান গনবী শেখুল হাদিস আল্লামা মামুনুল হককে মুক্তি দিতে হবে। আর যদি এভাবেই চলতে থাকে, হেফাজত বুঝি না, জমিয়ত বুঝি না, খেলাফত বুঝি না, চরমুনাই বুঝি না, তরুণ প্রজন্মের আলেমদেরকে নিয়ে, এই উম্মার যুবকদেরকে নিয়ে ময়দানে অবতরণ হয়ে প্রয়োজনে আবার চলে যাব, তবুও শেখুল হাদিস আল্লামা মামুনুল হক মুফতি মাহমুদ হাসান গনবীকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। আমাদেরকে কেউ যেন অসহায় না মনে করে। মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহির সেই কথাটা আজও বলতে চাই, নেতারা দালাল হইতে পারে, যুবকরা দালাল হয় না। মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন, নেতারা দালাল হতে পারে,
ছাত্র সমাজ দালাল হবে না। হে উম্মার যুবকেরা, ছাত্র সমাজ, যুব সমাজ, তুমি যুব দল করো, ছাত্র দল করো, ছাত্রলীগ করো, যুবলীগ করো, আমি তো স্বপ্ন দেখি এই উম্মার আলেম সমাজ আবারও ডাক দিলে সব দল ছেড়ে আলেমদের কথায় যুবকরা চাপায়া পড়বে। রাজি আছো তো ইনশাআল্লাহ? হ্যাঁ যুবক, ময়দানের স্টেজের ভিতরে শুধুমাত্র জজবা দেখানোর জন্য কথাগুলো বলা নয়, কথাগুলো বলতেছি শাহাদাতের তামান্না নিয়ে প্রস্তুত হও। এরা এভাবেই ছাড়বে না আলেমদের জন্য। আরে আলেমদের জন্য প্রয়োজনে জেলে যেতে পারবা তো? এই হাত উঠাই না, পারবান তো ইনশাআল্লাহ? এই উম্মার আলেম সমাজের জন্যই, আলেমদের জন্য কাজ করা মানে দ্বীনের জন্য করা, আল্লাহর জন্য করা। আমাকে বলেন, আমাকে বলেন, উলামায়ে কেরাম কি ব্যক্তিগত কারণে জেলে নাকি আল্লাহর জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য? আমাকে বলেন কিসের জন্য? যদি কোরআনের জন্য হয়, দ্বীনের জন্য হয়, হিন্দুত্ববাদী পাত্তলিকদের বিরুদ্ধে যাওয়ার কারণে হয়, আমি আপনাদেরকে বলতে চাই এই জামানায় কি আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তি পাবেন? আলেমদের ভুল তো থাকবেই, কথা বলেন না? এই জামানায় কি আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তি পাওয়া যাবে? ভুল ত্রুটি তো থাকবেই। কিন্তু তাই বলে উলামায়ে কেরামকে আমরা একা ছেড়ে দিব? উলামায়ে কেরামকে একা ছেড়ে দিব? ফাসলুদ্দিন আনিদ দাওলা অনেক আগেই হয়ে গেছে। রাষ্ট্র থেকে ধর্মকে অনেক আগেই এরা আলাদা করে ফেলেছে। এখন ফাসলুল উলামা আনিল আওয়াম, আওয়ামদের থেকে আলেমদেরকে দূর করার এক ভয়ঙ্কর ষড়যন্ত্র চলতেছে, ভয়ঙ্কর ষড়যন্ত্র। আলেমদের করণীয়, আলেমদের দায়িত্ব কি? উলামায়ে কেরাম কি করতেছি আমরা? আজ তিনটা বছর পেরিয়ে গেল, শাইখুল হাদিসের সন্তান আল্লামা মামুনুল হক এখনো ভিতরেই রয়ে গেল। আজ তিনটা বছর পরে গেল, শেষ হয়ে গেল। হযরত মাওলানা মুফতি মাহমুদ হাসান গনবী ভাই এখনো ভিতরেই রয়ে গেল। এত বড় এতগুলো বছর পেরিয়ে গেল, শায়েখ জসিমউদ্দিন রহমানী এখনো ভিতরেই রয়ে গেল। এতগুলো বছর চলে যাচ্ছে, মুফতি ফখরুল ইসলাম এখনো ভিতরেই রয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেম তো তারা যারা আল্লাহকে ভয় করে। কাকে? কাকে ভয় করে? নাকি পৃথিবীর কোন শক্তিকে, কোন গায়রুল্লাহকে? আলেম, আল্লাহ পাক এই কথার দ্বারা যেন বুঝাইতে চাইলেন আলেম হইতে হইলে আল্লাহকে ভয় করতে হবে। আলেম কোন ব্যক্তিকে ভয় করতে পারে, কোন দলকে ভয় করতে পারে, কোন নেতা নেত্রীকে ভয় করতে পারে? আল্লাহ পাক আলেমের সিফাত বলতেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। অথচ আজ মুনাফিকের জন্য, আমাদের মধ্যে থাকা আলেম নামদারি কিছু চাটুকারের জন্য শাইখুল হাদিসের সন্তান দীর্ঘ 3 বছর যাবৎ কারাগারে পড়ে আছে। আমি বলবো আপনাদের হুঁশ হওয়া উচিত। এই উম্মার যুবকদেরকে বলবো, হে প্রিয় যুব সমাজ, কোন শায়েখের কাছে আল্লাহ পাক দায়বদ্ধ নয়, কোন পীরের কাছে আল্লাহ পাক দায়বদ্ধ নয়, কোন দলের কাছে আল্লাহ পাক দায়বদ্ধ নয়। আল্লাহ পাক কাকে দিয়ে কাজ দিবেন সেটা আল্লাহই ভালো জানে, কয় না? নমরুদরে আল্লাহ কি দিয়া সাইজ করলো? কথা কয় না? তা আল্লাহর কাছে কামান বিমান লাগছে? বলে এই এই দেখেন, আমি কিন্তু চুপ করে আপনাদের কথাগুলো খেয়াল করতেছি যে আপনারা চিল্লাচিল্লি করছেন। একটু বাবা একটু কষ্ট না নিলে একটু ওনাদের এগুলো আপনারা সরে গিয়ে হুজুরদের এগুলো একটু সরাই দিলে ওরা খুব খুশি হবে। মানে মূলত হলো এই সাইডটা থেকে এই চেয়ারগুলোর কারণে এবং এই দুইজনের কারণে সমস্যা হইতেছে। হুজুর মনে বাবা এই আপনারা দুজন সরে বাবা বসেন, এই মুরব্বি বাবা হুজুর
হুজুর বসেন, হুজুর না হুজুর বসেন, এমন বললে চলে গেলে কেমন? এই আপনার হয়েছে হয়েছে, আর চিৎকার করবেন না তো। বলতেছিলাম সিফাত কি? আলেমদের সিফাত হলো আল্লাহকে ভয় করা। কাকে ভয় করা? আল্লাহ পাক অন্য এক আয়াতের মধ্যে বলেছেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান হতে পারে? তাহলে জানে যারা, তারা হলো আলেম। অতএব যারা জানে না এবং যারা জানে, এই দুই দলের কাজ এক হতে পারে। আলেমের কাজ হবে আপোষহীনতা, আলেমের কাজ হবে আল্লাহকে ভয় করা। পৃথিবীর কোন তাগুত জালেমকে ভয় করা আল্লাহর কাজ নয়, আলেমের কাজ নয়। আলেম কাকে ভয় করবে? আল্লাহকে ভয় করার সিফাত আলেমের মধ্যে থাকা লাগবে। যদি চাটুকারিতার সিফাত থাকে তবে বুঝতে হবে আল্লাহ পাকের যে সিফাত, আল্লাহ পাক বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ পাক বলেছেন আলেমগণ একমাত্র তাকেই ভয় করে। এই সিফাত যদি কোনো আলেমের মধ্যে না থাকে তবে সে আলেম আল্লাহ পাকের ভাষ্য অনুযায়ী গায়রুল্লাহকে ভয় করে নেওয়ালা ব্যক্তি, আল্লাহর চাইতেও গায়রুল্লাহর প্রতি অধিক স্মরণকারী ব্যক্তি আলেম হতে পারে। এই যে আলেমদের সম্মান দেখেন, একবারে হুজুরদের নাম নিচে দিয়া নেতা নেত্রী সবগুলোর উপরে দিতে হবে। আমাদেরকে এই কালচার পরিহার করা লাগবে। সুস্পষ্ট হাদিসের মধ্যে আসছে খায়রুকুম খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। সুবহানাল্লাহ। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন মাজিদ শিক্ষা করেন এবং শিক্ষা দেন। কোন নেতা যদি এত দূর দূরান্ত থেকে বড় বড় আলেমরা আসার পরেও তার নাম আলেমদের উপরে দেওয়ার জন্য চাপাচাপি করে, এই নেতা কখনো সফল হতে পারবে না। এটা মাথায় রাখবেন। এই নেতারা জীবনে সব জায়গায় ব্যর্থ হবে। বলেন মাহফিলটা কাদের জন্য? উলামায়ে কেরাম এসে কথা বলবে, তাই তো? বিশ্বাস করেন আমি আমার নাম কোথায় দিল এটা কখনো দেখি না, চিন্তাও করি না। আমার নাম যদি কুষ্টারে নাও দেয় কোনো দিন কমিটি কিচ্ছু বলি না। না দিলে তার উপায় নাই, কারণ না দিলে তো মানুষ বুঝবেও না, এজন্য দেয়। কিন্তু আমার নাম কোনো জায়গায় দেওয়া নিয়ে কোনো ইয়া নেই। কিন্তু আল্লাহ পাক যাকে সম্মান দিয়েছেন, যাদেরকে সম্মান দিয়েছেন, সে আলেমদেরকে নিচে রেখে আওয়াম যারা, এলাকার নেতৃবৃন্দ যারা, আরে তারা তো মেজবান, আলেমরা হলো মেহমান। আমাকে বলেন মেহমানদেরকে সম্মান দেওয়া, ইজ্জত দেওয়া, এটাই তো ভালো মানুষের লক্ষণ। অতএব আমাদের এই বুঝ দরকার। আমি প্রায় মাহফিলে চেষ্টা করি এটা বলার জন্য। প্রায় মাহফিলে যে সমস্ত এলাকার লোকেরা থাকবে তারা যেন উদারতার প্রকাশ করে। এত বড় বড় আলেমরা যারা আসবে তাদের নামগুলো উপরে থাকবে। আল্লাহ রাসূল বলেছেন খায়রুকুম, তোমাদের মধ্যে উত্তম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে ব্যক্তি কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়। অতএব আলেমদের সম্মান দিয়েছেন কে? গতকালকেও কুড়িগ্রামে আমি একটা কথা বলেছিলাম, গত 2 দিন আগেও। ও আমার জাতি, ও আমার প্রিয় যুব সমাজ, আমি প্রায় মাহফিলে যেই কথাটা বলবার চেষ্টা করতেছি, উম্মার শ্রেষ্ঠ সন্তান, জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমদেরকে যেই দেশে লাঞ্ছিত করা হবে, জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমদের নিরাপত্তা দিতে যদি কোনো জাতি ব্যর্থ হয়, সে জাতি কখনো সফল হবে না। উম্মার শ্রেষ্ঠ সন্তান আলেমরা যদি আলেমদের নিরাপত্তা দিতে যদি ব্যর্থ হয়, সে জাতি কখনো কি হবে না? সফল হবে। হ্যাঁ, আল্লাহ পাকের কাছে খুব দড়া খাওয়া লাগবে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তিনি তখন পুরো পৃথিবীর আমিরুল মুসলিমিন। তিনি ঘুমটা দিয়ে, তার তো স্বভাব ছিল বাজারে ঘুরতেন, বিভিন্ন জায়গায় ঘুরতেন। তো একদিন বাজারের মধ্যে ঘুরতেছেন, দেখেন বাজারের মধ্যে পরচুলা বিক্রি করা হচ্ছে। কি বিক্রি করা হচ্ছে? মানুষের মাথার পরচুলা বিক্রি করা জায়েজ নাই। মানুষের মাথার অরিজিনাল চুল বিক্রি করা কি নাই?
জায়েজ নাই, অরিজিনাল চুল বিক্রি করতেছে। হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীর মিম্বরে দাঁড়ায় বললেন, আইনাল উলামা, আইনাল উলামা, আলেমরা কোথায়, আলেমরা কোথায়? বলেন নাই কিন্তু প্রশাসন কোথায়, বলেন নাই চেয়ারম্যানরা কোথায়, কিংবা ওই এলাকার নেতারা কোথায়। উনি মিম্বরে এসে কি বলছেন, আইনাল উলামা, আলেমরা কোথায়? আজ মদিনার বাজারে মানুষের চুল বিক্রি করা হয়, আলেমদের কি হয়ে গেল? ও প্রিয় ভাই, আলেমদের অনেক জবাবদিহিতা আছে। আল্লাহ পাক কোরআনে সুস্পষ্ট বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল কিতাব ওয়াল হুদা মিন বাদি মা বায়ান্নাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। আল্লাহ পাক বলেন, আমি একটা কিতাব পাঠিয়েছি, একেবারে মানুষের কাছে সঠিকভাবে বর্ণনা করে দিয়েছি। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা, যারা গোপন করবে, মা আনজালনা মিনাল কিতাবি ওয়াল হুদা মিন বাদি মা বায়ান্নাহু লিন-নাসি ফিল কিতাব, মানুষের কাছে সুস্পষ্টভাবে বর্ণনা করার পরেও, ব্যাখ্যা করার পরেও যারা এই কিতাব থেকে গোপন করবে, উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। আমার আল্লাহ বলেন, এই কিতাব থেকে যারা গোপন করবে, জেনে শুনে পকেটের জন্য, পেটের জন্য, পকেট পেট বুঝেন তো, দান্দাবাজি আর কি, পকেটের জন্য আর পেটের জন্য যারা আমার এই কিতাব থেকে গোপন করবে, সত্য বর্ণনা করার পরেও যদি কেউ আমার এই কিতাবের আমার কথাগুলোকে গোপন করে, উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। আল্লাহ বলেন, এরা হবে আল্লাহর পক্ষ থেকে, আমার পক্ষ থেকে লানত প্রাপ্ত। আপনি কল্পনা করতে পারেন, ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন, এরা তো আল্লাহর পক্ষ থেকেও লানত প্রাপ্ত, এবং যারা লানত দেয় সমস্ত লানতকারীরাও তাদের জন্য লানত করবে। নাউজুবিল্লাহ। আমাকে বলেন, আল্লাহর কিতাব যা দিয়েছে আমরা কি তা থেকে গোপন করে আল্লাহর লানতের শিকার হব, নাকি কোরআন যা বলেছে আমরা বলতেই থাকবো, হাদিস যা বলেছে, সুন্নাহ যা বলেছে তা বলতেই থাকবো? তাহলে আমাদের সাথে শত্রুতা কিসের? আমরা তো কোরআনের কথা বলি। আদাওয়াত মুঝে क्यों इतनी, मैं तो कुरान का दाई हो। আদাওয়াত, শত্রুতা কিসের আমাদের সাথে? मैं तो कुरान का दाई हो, আমরা তো কোরআনের ফেরিওয়ালা। আরে আমাদেরকে আঘাত করে লাভটা কি? আমরা তো আল্লাহর লানত প্রাপ্তদের দলে যেতে পারবো না। আল্লাহ বলেছেন বলতে, আমাদের কাজ বলা। আল্লাহ বলেছেন কোরআন যা বলেছে তাই বলতে হবে, সুন্নাহ যা বলেছে তাই বলতে হবে। আমাদেরকে জেলে নিলেই, রিমান্ডে নিলেই, আমাদেরকে ধমায় দেওয়ার চেষ্টা করলেই, আমাদেরকে বাবরি মসজিদ তৈরি করবার চেষ্টা করলে, আমাদেরকে বাবরি মসজিদের পক্ষে কথা বললে, আমাদেরকে ধরে নিলে, কোরআনের পক্ষে কথা বললে ধরে নিলে, তাহলে আমাদের করবার তো কিছু নাই। আমাদেরকে তো কোরআনের ফেরি করতেই হবে। আরে আমরা যদি আল্লাহর কথা না শুনি, আল্লাহ পাকের পক্ষ থেকে আযাবের ভয় করতে হবে। আর যদি তোমাদের কথা না শুনি, তোমরাও আমাদের উপর চড়াও হবে। আমাকে বলেন, আল্লাহর কাছে ধরা খাওয়ার চাইতে দুনিয়ায় একটু মায়ের খেয়া হইলেও আখিরাতের জন্য ঠিকঠাক ব্যবস্থা করা ভালো না? এই 2-3 দিন আগে কুড়িগ্রামে ওই ঘটনাটা বলেছিলাম। এক চাষা খুব চাষিরে মারত, তো চাষি কষ্টে দুঃখে বাড়িতে কান্নাকাটি করে। তো ধান লাগছে, মোরগ একটা আইছে ধানের মধ্যে ঠুকুর দিতে। চাষার খুব শখের মোরগ, চাষি দিছে বাড়ি, বাড়ি দিয়ে একবারে চাষ করে ফেলছে। এখন চাষি মনে মনে কয় সর্বনাশ, যেই লোক উঠতে পড়তে কথা নাই বার্তা নাই আমার পিডায়,
সেই লোক যদি জানে তার শখের মুরগ মেরে ফেলছি, তাহলে তো আমার সাইজ করে দিবে। এখন চাষি সুন্দর বুদ্ধি করছে কি, মুরগ এটারে মরা মুরগ জবাই করে রোস্ট বানাই ফেলছে। শর্টকাটে বলতেছি, এবার মরা মুরগ জবাই করে রোস্ট বানাইছে। চাষায় বাড়িতে আসছে ক্ষেতের থেকে কাজ কইরা, চাষি সুন্দর রোস্ট নিয়ে হাজির করছে চাষার সামনে। সালাম দিছে, গামছা একটা নিয়ে ধরাই দিছে, কয় হাত মুখ ধুয়ে এসে খাইতে বসেন। চাষায় কয় সর্বনাশ, যারে একদিন মারলে 7 দিন আমার দিকে ফিরে তাকায় না, আজকে এত আদর কাহিনী কি, এত আদর কাহিনী কি, সমস্যা আছে। এখন চাচার মনটা খুব খুশি হয়ে গেছে। চাচাই বলতেছে, আরে আমার এত আদর, মানে এত আদর করতেছে আমার বউটা, এত ভালো মানুষ, আর আমি অযথাই মারি। চাচার মনের মধ্যে অনুশোচনা আসছে। এখন চাচার মাইয়াটা একটু বয়স মোটামুটি আছে, বুঝে। ওটা আবার ঘটনা শুরু থেকে দেখছে, একবারে মারছে, সবাই করছে, রুস্ট করছে, সব কিছু কি করছে শুরু থেকে দেখছে। এখন ওই মাইয়াটা ফেল করে তাকায় আছে চাচার দিকে। চাচা ভাবছে মনে হয় খাবে, চাচায় ডাক দিছে। এখন মাইয়া বলতেছে, হারে এখন যদি সত্য কথাটা কই মাই খাবে, মায়ের সত্য কথাটা কইলে মা কি খাবে, হাই হাই, আর যদি নাও কই বাপে খায় হারাম। কথা মনে হয় বুঝাইতে পারি রে। সত্য কইলে মাই খায় মায়ের, আর সত্য না কইলে বাবাই খায়। আদাওয়াত মুঝে কিউ ইতনি, मैं तो कुरान का दाई हूं। আরে আমাকে কেন মারো, আমাকে কেন জেলে নাও, আমাদেরকে কেন এত জুলুম? আমরা তো কোরআনের কথাই বলি। আরে আমরা যদি কোরআন লুকাই, কোরআনের কথা না বলি, কোরআনের দাওয়াত না দেই, তবে তো এই কোরআন শিকার কারণে আল্লাহ পাক আমাদেরকে ধরবে। ওখানে গিয়ে তো আমরা বড় মুসিবতে পড়ে যাব। তো তোমরা যদি নিচেও মারো, তাইলে তো সাইজ ওইটাই হইল, সত্য কথা কইলে মাই খায়, সত্য কথা কইলে আমরা খাই মায়ের, সত্য না কইলে আল্লাহ দিব মায়ের। কথা কন, আমরা কি করব? আমাদেরকে ভয় দেখায়া, আমাদেরকে থামায় দেওয়ার চেষ্টা, আমাদের কাউকে কাউকে ছেড়ে আর কাউকে কাউকে ভিতরে রেখে, এটা একটা ভয়ের পরিবেশ তৈরি করা। শুধু কি ভয়ের পরিবেশ? মনে করেন এক একজনের নামে 20টা 25টা 7টা 10টা 32টা মামলা দিয়ে সারা, মাসে কয়েকটা হাজিরা, কি মজা। হাজিরা দিতে যান আর মনের মধ্যে একটা ইয়া থাকে, হাইরে এই বুঝি আবার দিল, তাইলে কি হলো যে বেটা ঘুরি তো চাইরা দিলাম, সুতা তো আমার হাতে। কথা বলেন না কেন? ঘুরি তো ছেড়ে দিছি, সুতা আমাদের হাতে। তো এই যে জুলুমের ভয়, এই যে একটা অবস্থা, অথচ মাহফিলের মধ্যে হাজার হাজার মানুষ, হাজার হাজার মানুষ হয়ে যায়, অথচ আলেমদেরকে মুরগির বাচ্চার মতো টুক করে ধরে নিয়ে যায়। বড় কষ্টে বলতেছি কথাগুলো। বলেন, হাজার হাজার মানুষ মাহফিলে, কিন্তু শত শত মানুষ, শত শত আলেমদেরকে মুরগির বাচ্চা যেমন সিলে কি করে ঠুক করে ধরে নিয়ে যায়। সিলটা এক মুরগি কি করে, করে কি করে না? মুরগি তো আর সিলের সাথে উড়া দিয়া পারে? আমাদের মা, আমাদের স্ত্রী, আমাদের পরিবারগুলোর অবস্থা হলো এমন যে আমাদেরকে টুক করে ধরে নিয়ে যায়, আর ওরা মুরগির মতো ছিলের পিছনে টুক করে দৌড়া। দিন শেষে আশপাশের মুরগিরা কি করে, ছায়া ছায়া দেয়। সব ঠিক, সব ঠিক না। আপনারা একটু বোঝার চেষ্টা করেন, বড় কষ্টে বলতেছি। বলেন আমাকে, এই যশ খ্যাতি, এই জজবা দিয়ে কি হবে? আমাদের চাইতে জনপ্রিয়তা শেখুল হাদিসের সন্তান আল্লামা মামুনুল হকের কমতি ছিল? আরেকটা ঈদ তো চলে আসতেছে, কতগুলো ঈদ,
জিমাম ইমাদদের কাটিয়ে দিতে হইল। বাবা শাইখুল হাদিস এর সন্তান, যুগ শ্রেষ্ঠ এশিয়া মহাদেশের শাইখুল হাদিস, তার সন্তান আরেক যুগ শ্রেষ্ঠ শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক এতদিন যাবৎ ভিতরে ওনার সহকর্মীরা, সাথে থাকা ব্যক্তিরা আজ কি করতেছেন? আপনাদের কাজ কি? আমাদের কাজ কি? কি হয়ে গেল আমাদের? আমাদের অন্তরের তামান্না কোথায়? আমাদের আশা ভরসা যাদের প্রতি ছিল একের পর এক, তারা আমাদের আশা ভরসার উপর স্টিম রোলার চালিয়ে যাচ্ছে। একটার পর একটা ঈদ চলে যাচ্ছে। কি বলবো, ভিতরে আছে, সামনে তো নাই। কিছু কথা বলেই ফেলি। হজরত আসতেছেন, আমি এই কথাগুলো কোনোদিন বলি নাই, আজকে বলেই ফেলি। অনেক দিন ছিলাম শাইখের সাথে, একই সাথে। আমি জুনায়েদ শাহ হুজুর, শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব একই রুমে দীর্ঘদিন থাকছি। ডিবি রিমান্ডে প্রায় এক সপ্তাহের উপরে ছিলাম একসাথে। রমজান মাসে ছিলাম, আবার রমজান চলে আসছে, 3 বছর আগের রমজান। আমরা তারাবি 20 রাকাত পড়তে, সূরা তারাবি পড়তাম আমি আর জুনায়েদ শাহ হুজুর, আমরা দুইজন। এই আল্লাহর বান্দা শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক এক এক দিন 3 পারা 4 পারা মুখস্থ দাঁড়ায়া, 4 পারা 5 পারা 6 পারা পরিমাণ দাঁড়ায়া পড়ে ফেলত। মুখস্থ 4-5 পারা। আমার শরীর একটু দুর্বল ছিল, ওই সময় আরো দুর্বল ছিল। তা আমি আর জুনায়েদ শাহ হুজুর সূরা তারাবি পড়তাম। শায়েখ একা এক রমজানে 6-7-8 খতম দিয়ে ফেলত। এত ইবাদত, সুবহানাল্লাহ। আমি এই বয়সের কোনো আলেমকে এত ইবাদত করতে দেখিনি, এত ইবাদত করতে আমি দেখিনি। ভাই কি হইতেছে, কি হইতেছে? যারা তার কাছে যায়, বসে থাকে, এই সমস্ত আলেম। কিছুদিন আগে মুফতি আমির হামজা সাহেব বলেছিল যে আমি কোরআন মাথায় নিয়ে বলছি শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক একজন ভালো মানুষ। আমাকে বলেন মুফতি মাহমুদ হাসান গনবী ভাই, কি বলবো আপনাদেরকে? আমরা তো এখন যেই হাদিয়ার হয়েছে, সিস্টেম হয়েছে, সুবহানাল্লাহ, মাহফিল ভালোই চলতেছে, দিনের দাওয়াত। এই যে আসার আগেই ঠাস করে বয়ান করতেও পারি নাই, হাদিয়ার প্যাকেট ধরাই দিছে। বয়ান উঠতেও পারি নাই, হাদিয়ার প্যাকেট একটা ধরাই দিছে পকেটে। আবার গোশত, মাছ, হুজুর এটা খাবেন না ওইটা খাবেন। আবার মাথায় হাত দিয়ে, হুজুর মনে কিছু নেন নাই তো? কি দাওয়াতি এক সিস্টেম চালু হয়েছে আমাদের। এরপরেও হক কথা বলতে গেলে কলিজা কাঁপে। এরপরেও আলেমদের পক্ষে কথা বলবার হিম্মত করবার লোক নাই। আমরা তো সুস্পষ্ট বলতে চাই, এই ঈদের আগে মুফতি মাহমুদ হাসান গনবী শাইখুল হাদিস আল্লামা মামুনুল হককে মুক্তি দিতে হবে। আর যদি এভাবেই চলতে থাকে, হেফাজত বুঝি না, জমিয়ত বুঝি না, খেলাফত বুঝি না, চরমুনাই বুঝি না, তরুণ প্রজন্মের আলেমদেরকে নিয়ে, এই উম্মার যুবকদেরকে নিয়ে ময়দানে অবতরণ হয়ে প্রয়োজনে আবার চলে যাব, তবুও শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক মুফতি মাহমুদ হাসান গনবীকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। আমাদেরকে কেউ যেন অসহায় না মনে করে। মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহির সেই কথাটা আজও বলতে চাই, নেতারা দালাল হইতে পারে, যুবকরা দালাল হয় না। মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন, নেতারা দালাল হতে পারে, ছাত্র সমাজ দালাল হবে না। হে উম্মার যুবকেরা, ছাত্র সমাজ, যুব সমাজ, তুমি যুব দল করো, ছাত্র দল করো, ছাত্রলীগ করো,
যুবলীগ করো। আমি তো স্বপ্ন দেখি এই উম্মার আলেম সমাজ আবারও ডাক দিলে সব দল ছেড়ে আলেমদের কথায় যুবকরা চাপায়া পড়বে। রাজি আছো তো ইনশাআল্লাহ? হ্যাঁ যুবক, ময়দানের স্টেজের ভিতরে শুধুমাত্র জজবা দেখানোর জন্য কথাগুলো বলা নয়, কথাগুলো বলতেছি শাহাদাতের তামান্না নিয়ে প্রস্তুত হও। এরা এভাবেই ছাড়বে না আলেমদের জন্য। আরে আলেমদের জন্য প্রয়োজনে জেলে যেতে পারবা তো? এই হাত উঠাই না, পারবান তো ইনশাআল্লাহ? এই উম্মার আলেম সমাজের জন্যই, আলেমদের জন্য কাজ করা মানে দ্বীনের জন্য করা, আল্লাহর জন্য করা। আমাকে বলেন, আমাকে বলেন, উলামায়ে কেরাম কি ব্যক্তিগত কারণে জেলে নাকি আল্লাহর জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য? আমাকে বলেন কিসের জন্য? যদি কোরআনের জন্য হয়, দ্বীনের জন্য হয়, হিন্দুত্ববাদী পাত্তলিকদের বিরুদ্ধে যাওয়ার কারণে হয়, আমি আপনাদেরকে বলতে চাই এই জামানায় কি আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তি পাবেন? আলেমদের ভুল তো থাকবেই, কথা বলেন না? এই জামানায় কি আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তি পাওয়া যাবে? ভুল ত্রুটি তো থাকবেই। কিন্তু তাই বলে উলামায়ে কেরামকে আমরা একা ছেড়ে দিব? উলামায়ে কেরামকে একা ছেড়ে দিব? ফাসলুদ্দিন আনিদ দাওলা অনেক আগেই হয়ে গেছে। রাষ্ট্র থেকে ধর্মকে অনেক আগেই এরা আলাদা করে ফেলেছে। এখন ফাসলুল উলামা আনিল আওয়াম, আওয়ামদের থেকে আলেমদেরকে দূর করার এক ভয়ঙ্কর ষড়যন্ত্র চলতেছে। ভয়ঙ্কর ষড়যন্ত্র। জনগণের পক্ষে আছি, কিন্তু বাস্তবে দেখবেন দুর্দিনে, দুর্বিপাকে, বন্যায়, বিভিন্ন দুর্যোগে দেখবেন আওয়ামদের পাশে, সাধারণ মানুষের পাশে আলেম সমাজ ঝাঁপায়া পড়তেছে। কথা সত্য? বলেন। এই জন্য আলেমদের থেকে জনসাধারণকে পৃথক করার এক ভয়াবহ ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র আমাদের বুঝতে হবে। আলেমরা ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়, কিন্তু আমি যুব সমাজকে বলবো, প্রিয় ভাইরা, কোনো আলেমের ভুল ধরতে যেও না। কোনো শায়েখকে তোমার ভালো লাগে, কোনো আলেমকে, তোমার বক্তাকে, কোনো আলোচককে তোমার ভালো লাগে, তুমি তার পক্ষে বলো, দোষ নাই। কিন্তু সাবধান, তার পক্ষ নিতে গিয়ে অন্য আলেমকে কটূক্তি করো না। হ্যাঁ যুবক ভাইরা, কথা দিলেন তো? কোন আলেমের পক্ষ নিয়ে অন্য আলেমকে কি করবেন না? কটূক্তি করবেন, আলেমদেরকে গালি দিবেন। কোন শায়েখের পক্ষ নিয়ে অন্য শায়েখকে গালি দিবেন, দলমত আছে, থাকবে। কিয়ামতের আগ পর্যন্ত দলমত শেষ হবে না। রাসূল যেখানে হাদিসের মধ্যে বলেছেন আমার উম্মত হবে ৭৩ দলে বিভক্ত। বনি ইসরাইল কত দলে বিভক্ত ছিল? তাফাররাকাত বানু ইসরাইল আলা ৭২ মিল্লাতান ওয়া তাফতারিকু উম্মতি আলা ৭৩ মিল্লাতান। বনি ইসরাইল ছিল ৭২ দলে বিভক্ত। আল্লাহ রাসূল বলেন আমার উম্মত হবে ৭৩ দলে। কিছু লোক ঐক্যের স্লোগান দেয়, ঐক্যের কথা বলে, আর আমরা কেউ কেউ উদ্ভট একটা ঐক্যের ধারণা তৈরি করছি। উদ্ভট ঐক্যের ধারণা কেমন? আমরা মনে করি সকল গণনার আলেমরা এক স্টেজে আইসা বললে, একসাথে বসে চা খাইলে ঐক্য। এই ঐক্যের ধারণা সঠিক নয়। আমি মনে করি উম্মার মধ্যে ঐক্য আছে। কেমনে? আমি বলি, আচ্ছা বলেন তো, আহলে হাদিস বলেন, মাযহাবি বলেন, লামাযহাবি বলেন, কওমি হানাফি বলেন, জামাতি বলেন, কিংবা যে দলগুলোই আছে, এই দলগুলো সবাই আল্লাহ এক, এক কথা মানে কিনা? কথা বলেন, ঐক্য আছে না নাই? এই সব দলগুলো আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা মানে কিনা? আমার কথা মনে হয় বুঝতেছেন না। মানে কিনা? তাইলে ঐক্য আছে না নাই?
কোরআন সত্য, কোরআন আমাদের শেষ নবীর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে এসেছেন। কোরআন আল্লাহ পাকের ঐশী গ্রন্থ, এই কথা সকল দল মানে কিনা? ঐক্য আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ ফরজ, এই কথা সকল দল মানে কিনা? কথা কেনা? 2 ঈদ, 2টা ঈদ মুসলমানদের, এই সমস্ত দলগুলো মানে কিনা? ঐক্য আছে না নাই? কয়টা দেখাবো? কয়টা দেখাবো? আমিন জুড়ে কয় না আস্তে কয়, এটা নিয়ে ফাটল। আচ্ছা বলেন তো, যদি কেউ আমিন জুড়ে বলে তাহলে নামাজ হবে না হবে না? আস্তে কইলেও নামাজ হবে কি হবে না? হাত এনে বাঁধলে নামাজ হবে কি হবে না? হাত এনে বাঁধলে নামাজ হবে কি হবে না? হাত ছাইড়ে দিলেও নামাজ হবে কি হবে না? ফাটলের কি আছে কন আমাকে? এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো নিয়ে উম্মার মধ্যে ফাটল তৈরি করা, ছোট্ট ছোট্ট বিষয়গুলো নিয়ে উম্মার মধ্যে এত বিভ্রান্তি তৈরি করা। অথচ বস্তা পচা অনেক বিষয় যেগুলো অনেক আগেই আমাদের কওমি এবং দেওবন্দি উলামায়ে কেরাম সমাধান করে গেছেন। একবারে চর্বিত চর্বণ, চর্বিত চর্বণ বুঝেন তো? সাবায়া অনেকক্ষণ ফেলে দেওয়ার পরে 2 ঘন্টা একটা মনে করেন জিনিস চাবাইছেন, কয় ঘন্টা? এইটা চাবানোর পরে আরেকজন চাবাইছি, এরপরে আরেকজন চাবাইছি, চাবাইয়া 20-25 বছর থুয়ে দিছেন, আবার আরেকজনে চাবাইতে আছে। কারবারটা দেখেন তো, এটাকে কি বলে? চর্বিত চর্বণ। যে সমস্ত ইস্যুগুলো আমাদের উলামায়ে দেওবন্দ অনেক আগেই সুরাহা করেছেন, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি নামও মুখে আনতে চাচ্ছি না, বিতর্ক তৈরি করতে আমি রাজি নই। অনেক চেষ্টা করি দলমতের ঊর্ধ্বে উঠে এই উম্মার যুব সমাজকে ঐক্যবদ্ধ করতে, কারণ আমি জানি, একথা বিশ্বাস করি, নেতারা দালাল হতে পারে কিন্তু ছাত্র সমাজ যুব সমাজ দালাল নয়। অমুক দলের অমুক পীর সাহেবের অমুক শায়েকের অনেক লোক দালাল হইতে পারে, সিনিয়র কয়েকজন দালালি করতে পারে, কিন্তু তাদের মুরিদ, তাদের ভক্ত বা তাদের যারা আছে সবাই তো আর দালাল। কিন্তু যখন সিনিয়র লেভেলের কাউকে নিয়ে কথা বলা হয়, স্বাভাবিকভাবেই ভক্ত মুরিদ যারা আছে কিংবা যারা ওই শায়েককে, ওই পীরকে, ওই বক্তাকে পছন্দ করে, তাদের জুনিয়র লেভেলের বা সাধারণ মাঠকর্মীদের অন্তরে ওই আলেম হকপন্থী হলেও তার প্রতি একটা খারাপ ধারণা তৈরি হয়। অথচ ওই মুরিদ, ওই ভক্ত ওই আলেমকে পছন্দ করত, পীরকেও পছন্দ করত, তার শায়েককেও পছন্দ করত। আবার যে আলেম তার শায়েকের বিরুদ্ধে বলতেছে, সে আলেমকেও কি করত? পছন্দ করত। কিন্তু যখন তার শায়েকের বিরুদ্ধে বলছে, এই ব্যক্তি চলে গেছে। আচ্ছা বলেন, দিনের ক্ষতি হইল না লাভ? আমি অনেক বুঝাইতে পারতেছি না, আমি আর ভাঙায় বলতে পারবো না ভাই, আর ভাঙায় বলতে পারবো। একজন বড় পীর, একজন বড় শায়েক, একজন বড় আলেমের অনেক ভক্ত মুরিদান মুহিব্বিন থাকে না থাকে না? এই মুরিদানগুলোই, এই মুহিব্বিনগুলোই, এই ভক্তগুলোই আবার দেখবেন আমাদেরকেও ভালোবাসে। কথা বলেন? কিন্তু আমরা যখন তাদের শায়েককে, তাদের পীরকে, তার পছন্দের আলেমকে নিয়ে আমাদের কেউ কটূক্তি করে বা কোনো কথা বলে, তখন ওই মুহিব্বিন যে আমারও মহব্বত করত, তার অন্তরে কষ্ট লাগে। বিশ্বাস করেন, এমন অনেক দালালদের পরিচয় আমি জানি, এমন অনেক ব্যক্তিদের, এদেশের নাম করা তথাকথিত শায়েকদের, তথাকথিত পীরদের একবারে ওয়াজাহাত নামা আমার সামনে পরিষ্কার দলিল সহ, কিন্তু আমি নাম সহ বলি না, কখনোই কিছু বলতে চাই না। কারণ হলো ওই যে ভক্ত মুহিব্বিন মুরিদান, এদের অন্তরে কষ্ট লাগবে। এরা আমাদেরকেও মহব্বত করে, কিন্তু এরা মনে করবে হুজুর আমাদের শায়েককে, আমাদের পীর সাহেবকে নিয়ে এটা বললো, কষ্ট পায়া আমার প্রতি তাদের একটা খারাপ ধারণা তৈরি হবে। আমার প্রতি খারাপ ধারণা হওয়াতে আমার ভয় নেই, কিন্তু এই লোকটা বিভ্রান্তির মধ্যে পড়ে আলেমদের প্রতি একটা খারাপ ধারণা তৈরি। বিশ্বাস করেন, এই জন্য কিছু বলি না। আল্লাহ পাক আস্তে আস্তে নিফাকওয়ালা যত বড়ই থাক, নিফাকওয়ালাদের জনপ্রিয়তা হলো বেলুনের ফুটার মতো। কিসের মতো? নিফাকওয়ালাদের, দালালদের, চাটুকারদের জনপ্রিয়তা কেমন? বেলুনের মতো।
ছোট্ট একটা সুই নিয়ে গিয়া বলেন না, ছোট্ট একটা বেলুনের মতো জিনিস নিয়ে গেলে কি হয়ে যায়? একটা বিশাল বড় বেলুন ফুটা করে দিলে ফুস